হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আমার একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কিংবা যারা অনেক দিন আগে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলে এসেছেন কিন্তু আপনার এলাকায় এখনও জাতীয় পরিচয়পত্রটি বিতরণ করা হয়নি, আপনারা ঘরে বসেই কীভাবে জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করবেন তা জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং এখনও পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো না করেছেন ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করি। শুরুতে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে service.nid.government.bd। সেখানে গিয়ে সার্চ করার সাথে সাথে আপনি সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে রেজিস্টার করুন এবং অন্যটি হচ্ছে আবেদন করুন। আপনাকে রেজিস্টার করুনে ক্লিক করে দিতে হবে। এ পর্যায়ে এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটি দিতে হবে। আপনি যদি SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি পেয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিবেন। অন্যথায় এখানে আপনি ছবি তোলার সময় যে স্লিপ নম্বরটি পেয়েছিলেন সেই স্লিপ নম্বরটি দিয়ে দিবেন। আমি জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলে এসেছিলাম, প্রায় 15 দিনের উপর হয়ে গেছে। আমি SMS এর মাধ্যমে আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি পেয়েছি, সেই জন্য আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিচ্ছি। আপনি যদি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি না থেকে থাকে তাহলে এখানে আপনি আপনার ফর্ম নম্বরটি দিয়ে দিবেন। তারপরে নিচে আপনাকে আপনার জন্ম তারিখটি দিতে হবে। প্রথমে দিন, মাস এবং তারপরে সাল দিতে হবে, এবং তারপরে সবশেষ ছবিতে প্রদর্শিত কোডটি টাইপ করে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এ পর্যায়ে এখানে আপনাকে বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এবং স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এ পর্যায়ে আপনাকে OTP পাঠানে ক্লিক করে দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার যোগাযোগের নম্বরটি পরিবর্তন করতে চান তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি আমার যোগাযোগের নম্বর পরিবর্তন করব না, সুতরাং OTP পাঠানে ক্লিক করে দিলাম এবং তারপরে আমার মোবাইলে একটি OTP চলে আসবে এবং সেই OTPটি ফিল আপ করে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এ পর্যায়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে NID ওয়ালেট অ্যাপস দিয়ে ফেস রিকগনিশন করে নিতে হবে। এ পর্যায়ে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে NID ওয়ালেট। NID ওয়ালেট লিখে সার্চ করার সাথে সাথে NID ওয়ালেট অ্যাপসটি চলে আসবে এবং এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং ওপেন করে নিতে হবে। এখন টার্ন অন অনলি দিস টাইম এবং এখান থেকে QR কোডটি স্ক্যান করে নিতে হবে। তারপর স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে ফেসটি রিকগনিশন করে নিতে হবে। ফেস রিকগনিশনের এ ধাপে বাম কান, ডান কান এবং সামনের ফেসটি ভালোমতো প্রদর্শিত করে ফেস রিকগনিশনের এ ধাপটি সম্পূর্ণ করতে হবে। ফেস রিকগনিশনের এ ধাপটি সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ওয়েব পেজটি অটোমেটিক্যালি অন্য একটি পেজে নিয়ে যাবে এবং এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে, অথবা আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন। পরবর্তীতে ব্যবহারের জন্য আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি, সেই জন্য সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিলাম। আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। এখানে আপনি আপনার প্রোফাইলের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। চাইলে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডও পরিবর্তন করে নিতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন অপশনে ক্লিক করে, এবং এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার NID কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই PDF আকারে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।